খুব লম্বা আলোচনায় যাব না। বাংলাদেশে বিরোধী মতের নেতাকর্মীদেরকে অকালে মেরে ফেলা মানে তাদের মিথ্যা মৃত্যু গঞ্জন ছড়ানোর একটা খুব স্টাইল আছে বাংলাদেশে। সেই জায়গায় যাচ্ছি। এবং কেন শেখ হাসিনা পর্দার আড়ালে থাকেন বা আছেন, সেটা আমি যেটা বলতে যাচ্ছি, যে তার বিভিন্ন বক্তৃতার অডিও রেকর্ড শোনা যায়। দেশে তো আর বাংলাদেশে শেখ হাসিনা নাই, সবাই জানেন দিল্লিতে আছে। তো তার ভার্চুয়ালি তার ভিডিও কেন দেখা যাচ্ছে না, এই প্রসঙ্গে পরে যাব। তার আগে আমি কিছু কথা বলি। আপনারা দেখেন, এই সাম্প্রতিক সময়ের মধ্যে গত 1-2 বছরের মধ্যে আপনারা যদি নজর দেন, যে এই বিরোধী মতের মানুষকে মৃত্যু না হলেও মৃত্যুর কথা ছড়িয়ে দেওয়াটা একটা রাজনৈতিক নোংরামির কোন পর্যায়ে? বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, তাকে নিয়ে কি কম রিউমার ছড়ানো হয়েছে? নিঃসন্দেহে ধরা যায়। কারণ বিএনপি যারা করেন, বিএনপির যারা তাকে মাঠ জায়গায় দেখেন, তারা তো তার দীর্ঘায়ু সবসময় কামনা করেন। যে তিনি যতটুকুই, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর পর্যন্ত বলেছেন জীবন মৃত্যুর সন্ধিক্ষণে বেগম খালেদা জিয়া, কয়েকবার বলেছেন। আমরা অনেক সময় আপনাদেরকে আপডেট দিয়েছি। তিনি গভীর রাতে যখন অসুস্থ হয়ে আবার হসপিটালের দিকে ছুটে যান, দেখা যায় ধুমধুমাকার রিউমার চলতে থাকে। সেই সব জায়গায় সবসময় আমরা ক্রস চেক করে সাবধানতার সাথে কথা বলেছি। এবং আমরা বলেছি যে বিরোধী মতের হইলেই একটা মানুষের মৃত্যু কামনা করতে হবে, এইটা একটা নিম্ন মানসিকতা ছাড়া আর কিছুই না। এবং এটা সকল ধর্ম, সকল রীতি সমাজে বলে। আপনি যখন অপরের অমঙ্গল কামনা করবেন, এটা আপনার উপরে আসবে। আমাদের গুরুজনরা আমাদেরকে শিখিয়েছেন, আপনার আরেকজনের মৃত্যু কামনা করলে আপনার আয়ু কমে আসবে। জেনে বুঝে এই কাজটা করে বাংলাদেশে রাজনীতি করতে গিয়ে নোংরামিকে হালাল করার জন্য। বেগম খালেদা জিয়ার কথা বাদ দিলাম। তারপরে অতি সম্প্রতি কিংবদন্তি নেতা মুক্তিযুদ্ধকালীন তোফায়েল আহমেদ গত সপ্তাহে মেরে ফেলা হয়েছে না, সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ছড়িয়েছে ফেসবুকের মধ্যে। উনি অসুস্থ, কিন্তু সেরকম খবর সত্য ঘটেনি। ওবায়দুল কাদের আওয়ামী লীগ নেতা, কয়েকবার মেরে ফেলা হয়েছিল, তার জানাজার ভিডিও পর্যন্ত ছড়িয়েছে। এগুলো যারা বিরোধী পক্ষের রাজনীতিবিদ তারা করেন। এবার শেখ হাসিনা প্রসঙ্গে আসার আগে আরেকটুখানি বলি। শেখ হাসিনা কেন? শেখ হাসিনা হচ্ছে, তার বিরোধী একটা স্রোত বাংলাদেশে আছে, যারা শেখ হাসিনাকে আর কোনোদিন রাজনীতিতে আসতে দেয় না। এবং তার রাজনীতিতে আসা অনেক টাফ। সেই জায়গাটায় তারা চায় শেখ হাসিনাকে না আসতে দিতে হলে কি করতে হবে, তার নামে 350 মামলা হয়েছে। আচ্ছা, বাংলাদেশে কোন রাজনীতিবিদের বিরুদ্ধে 350 মামলা সাম্প্রতিককালে এটা নজির দেখা যায় না। আওয়ামী লীগ সময়ে বিএনপি নেতাদের নামে 100-এর উপরে সদস্য মামলা 200-250 পর্যন্ত উঠেছে। বিএনপি মহাসচিবের নামেও শতাধিক মামলা ছিল। বিএনপি আরো জয়নুল আবদিন ফারুকের বিরুদ্ধে অসংখ্য মামলা ছিল। এইসব ঘটনার প্রেক্ষিতে যারা শেখ হাসিনাকে চায় না, তারা প্রথম টান দিয়েছে আওয়ামী লীগকে। কারণ শেখ হাসিনাকে ফেরাইতে হইলে তাদের আওয়ামী লীগকে ফেরাইতে হবে। আওয়ামী লীগ ফেরাইতে গিয়ে তারা কি বলতেছে, যে আওয়ামী লীগকে অপ্রাসঙ্গিক করতে হবে। মানে কঠিন কঠিন শব্দ, এটা নিয়ে আগে কথা বলেছি। অপ্রাসঙ্গিক আওয়ামী লীগকে করতে গিয়া তারা কি কি করছে, ওই যে আওয়ামী লীগ আমলে যেটা করতো, আওয়ামী লীগ বরাবর বিএনপিকে অপ্রাসঙ্গিক করার জন্য তারা দিন রাত বিএনপির নাম নিত মুখে। ফলে এখনকার বিএনপি দেখা যাচ্ছে বেশি। এখন আবার এক শ্রেণী যারা আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে চায়, যে অপ্রাসঙ্গিক করতে চায়, তারা দিবস রজন মনে মনে খালি আওয়ামী লীগ বলে, বিভিন্নভাবে আওয়ামী লীগ বলে। ফলে নিজেরাই অপ্রাসঙ্গিক করতে গিয়ে আওয়ামী লীগকে প্রাসঙ্গিক করছে কিনা, এই মধ্যে দিয়ে শেখ হাসিনা, জীবিত শেখ হাসিনা তাদের জন্য একটা মাথা ব্যথার কারণ। ধরেন এটা রাজনৈতিক বিরোধিতা তাদের গেল। এই প্রেক্ষাপট আসেন, কি বলা হচ্ছে, একটা খবর ছড়িয়ে দেওয়া হয়েছে এবং খবরটি মানবজমিনের সোর্স ধরে বিভিন্ন জায়গায় চলেছে। কোনো সোর্স উল্লেখ নাই। এবং মানবজমিন পত্রিকা 5 আগস্টের পূর্ববর্তী নানান সময়ে অনেক শক্তিশালী রিপোর্ট করেছে, অনেক ভালো রিপোর্ট করেছে। কিন্তু 5 আগস্ট পরবর্তী সময়ে এসে মানবজমিনের রিপোর্ট এবং এই যে শেখ হাসিনা সম্পর্কে একটা রিপোর্ট, এর মধ্যে গভীরে অন্য কোনো রাজনীতির বিষয় আছে কিনা। এই শেখ হাসিনা দিল্লিতে নাই, উনি সিঙ্গাপুরে চলে গেছেন, গুরুতর অসুস্থ, তার ওখানে চেষ্টা চলছে ইন্ডিয়ান ম্যানেজমেন্টে। আওয়ামী লীগের দিক থেকে বারবারই তার যে ভেরিফাইড পেজ, যেহেতু এটা একটা বৈধ রাজনৈতিক দল, সেইখানে তারা বারবারই জানাচ্ছে, তাদের লোকজন বলছে যে শেখ হাসিনা তো বাংলাদেশে ভার্চুয়ালি রেগুলার মিটিং করছে, ভিডিও না হলেও অডিও মিটিং করছে। তারা 64 জেলার মধ্যে 23টাতে অলরেডি শেখ হাসিনা কথা বলতেছে, এরকম খবরাখবর তো দেখা যাচ্ছে। তো সেই মানুষটাকে যখন বলা হচ্ছে যে তিনি খুব গুরুতরভাবে অসুস্থ, মানে শুধু আর এর চেয়ে সর্বশেষ পুলস্টপ গুঞ্জনটা ছড়ানো যায়নি। এইটা হচ্ছে কি, যে শেখ হাসিনা ভার্চুয়ালি যদি আসে, এখন ভার্চুয়ালি আসলে ওই যে এক বক্তৃতা দিতে গিয়ে ছাত্রলীগের উদ্দেশ্যে ধানমন্ডি 32-এ বাংলাদেশের মধ্যে যে প্রেক্ষাপট তৈরি হয়েছে, এরকম একটা প্রেক্ষাপট তোলার উস্কানির বিষয় আসলে আছে কিনা। নিশ্চয়ই 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 কোনো একটা রাজনীতি আছে। এবং মানবজমিন নিশ্চয়ই ভবিষ্যতে এই জিনিসটা পরিষ্কার করবে যে হ্যাঁ, হতেই পারে এই বয়সী একজন নেত্রী অসুস্থ হইতেই পারে, একজন মহিলা এই বয়সী তিনি অসুস্থ হইতেই পারে।
এবং তার যে মেন্টাল স্ট্রেস গেছে এটা হইতেই পারে, কিন্তু এইভাবে বসে 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 দিল্লি থেকে সিঙ্গাপুর পাঠিয়ে দেওয়া কোনো অথেন্টিক সোর্স ছাড়া যে দেশে এখন আওয়ামী লীগের কোনো কন্ট্রোল নেই, অস্তিত্ব নেই, শেখ হাসিনার নাই, লিখে দিলাম 2 কলম, ব্যাপারটা কি এরকম দাঁড়িয়ে গেল না? ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সত্য, করুণা এবং সহনশীলতার সাথে আপনার সাথে আমি আতিক রহমান পূর্ণিয়া।